আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে। এবারকার বুয়েটে ভর্তি পরীক্ষায় আসা একটি সুন্দর প্রবলেম সম্পর্কে আমরা জানব এবং শিখব এবং একটি সুন্দরভাবে সমাধান করব ইনশাল্লাহ। এইচ উচ্চতা থেকে পড়ে প্রতিবার ড্রপে 1/4 পরিমাণ শক্তি হারায়। গতিশক্তি হারায়। কত নং ড্রপে গতিশক্তি উচ্চতা মানে কত নং গতিশক্তি হারাতে হারাতে উচ্চতা 1/20 নেমে আসবে। দেখো, একটা বস্তুকে ছেড়ে দিলে সে ড্রপ খেলো, খেয়ে এতটুকু উঠবে, আবার শক্তি হারায় এতটুকু উঠবে, এতটুকু উঠবে, এভাবে ভাবে এই দৈর্ঘ্যটার 1/20 এই পরিমাণ উচ্চতায় উঠবে। কত নং সেটা ড্রপে, এইরকম যে ড্রপগুলো হইতেছে সেটা কত নং ড্রপে আমরা ধরে নিলাম যে n নং ড্রপে। তো দেখা যাক এখানে প্রথমে কি হয়। প্রথম গতিশক্তি, তোমাদের একটা আমি জিনিস বলে নেই, গতিশক্তি কমে যাওয়া মানে তার বিভব শক্তি কমে যাওয়া। গতিশক্তি যদি অর্ধেক হয়, বিভব শক্তিও অর্ধেক হয়ে যাবে, কারণ গতিশক্তিটাই বিভব শক্তিতে পরিণত হয় পরবর্তী সময়ে। তো আমরা বলতে পারি গতিশক্তির 1/4 কমে যাওয়া মানে বিভব শক্তির 1/4 কমে যাওয়া। তো সুতরাং আমরা লিখতে পারি 1/1/4 সমান সমান কি লিখতে পারি আমরা, mgh ইন্টু 3/4 লিখতে পারি কি না। এটা কিন্তু প্রথমবার ড্রপে। ঠিক একইভাবে দ্বিতীয়বার ড্রপে mgh ইন্টু 3/4 ইন্টু 1 সমান সমান কি লিখতে পারি আমরা, লিখতে পারি mgh 3/4 ইন্টু কি লেখা যায়, ইন্টু 3/4। এটা কিন্তু লেখা যায়, আমি একবারে ক্যালকুলেশনটা করে দিয়েছি, তোমরা সেটা চাইলে করে নিতে পারো। তার মানে দুইবার ড্রপে এতবার। তো আমরা ধরে নেই যে এটা n সংখ্যক বার ড্রপ খেয়েছে এবং n সংখ্যক বার ড্রপে উচ্চতা এত অংশ হয়েছে। ঠিক আছে ভাই, এত অংশ যখন হবে তখন কিন্তু সেটার একটা নির্দিষ্ট পরিমাণ বিভব শক্তি থাকবে, কারণ তখন সেই বিভব শক্তিটাই গতিশক্তি হিসেবে আমরা কনসিডার করতে পারি। তখন বিভব শক্তি কত হবে, mgh/20 লেখা যায়, জি ভাইয়া যায়। এবং এইখানে দেখো লেখা যায় mgh ইন্টু 2, যখন এটা কিন্তু দুইবার ড্রপের জন্য, তার মানে 3বার ড্রপের জন্য আমি লিখতে পারি কিউব। ঠিক একইভাবে n সংখ্যক ড্রপের জন্য আমি লিখতে পারি mgh 3/4 ইন্টু m। লেখা যায়, অবশ্যই লেখা যায়।
তার মানে আমরা এবার ধরে নিই যে এটা 20 বার, অর্থাৎ যখন এইটাকে আমরা 1/20 বানাইতে চাই, সেটা কোন ক্ষেত্রে? অর্থাৎ এইচ উচ্চতা হয়ে যাবে 1/20, তাহলেই কিন্তু এটা সমাধান করা যায়। যদি এইরকম একটা আসে, এখানে ফর্ম আনতে পারি, তাহলে কিন্তু আমাদের চূড়ান্ত উত্তর আসবে, কারণ ওখানে বলে দেওয়া আছে কখন উচ্চতা 1/20 হবে, অর্থাৎ যখন বিভব শক্তি 1/20 ইন্টু আদি বিভব শক্তি হবে, অর্থাৎ এইটা হবে। তো আমরা এইটা সমান সমান লিখতে পারি mgh ভাগ 20। দুই পাশ থেকে এইচ কাটা যাবে, এগুলো উঠে গিয়ে লেখা যায় 3/4 ইন্টু m 1/20। তো তোমরা যদি এখন এটা সমাধান করতে পারো, অনেকভাবেই করা যায়। লন নেওয়া যায়, লন নিলাম আমি, লন নিলে এখানে আসে n 3/2 সমান সমান 1/20। এখন তোমরা এটা সমাধান করতে পারো।